এখন থেকে 380 বছর আগে তখন জায়গাটার নাম ছিল প্রাগ, এখন চেক রিপাবলিক। চেক রিপাবলিকে একটা বিশপের বাড়ি ছিল। সে বোকাচোদা বিশপ খুব পাওয়ারফুল লোক। তার ভাই ছিল, তার ভাইয়ের বউকেও ছিল, অনেকগুলো ভাই তার। শেষের দিকে ওখানে আগুন ধরে গেছিল, ঘোরাফোরাগুলো ছুটে ছুটে পালাচ্ছিল। বড় বড় ঘোড়া পালাচ্ছে ছুটে। এখন ওই সময় তোমার সাথে আমার দেখা হয়েছিল, তুমি বিশপের ভাইয়ের ছেলে কি মেয়ে ছিলে, আমি ছিলাম প্রিস্ট। আমি ওখানে গার্ডেনে বাইরে একটা চার্চ টাইপের ছিল, সেখানে বসে প্রিস্টগিরি করতাম। ওখানে একটা অদ্ভুত সম্পর্ক ছিল মানুষের, অদ্ভুত একটা সুইট পারভার্সন, সবার সাথে সবার একটা সম্পর্ক টাইপের, মানে প্রেম প্রেম নিজেদের মধ্যে। দুটো ভাই বোন, বিশপের ভাই, বিশপের ছেলে, তার ছেলে মেয়ে। এবার ওখানে যত মহিলা ও শিশু ছিল আমার কাছে আসতো, কেউ আঁকতো, কেউ লিখতো, কেউ কবিতা বলতো, গান গাইতো। ওরা সব কনফেস করতে আসতো, কেচ্ছা মেচ্ছাগুলো করতো না। তুমিও এসেছিল এই সময়। জুলিয়ান ম্যারিয়ান আংরিসা তোমার নাম ছিল। হ্যাঁ, তুমি নাচতে হেভি লেভেলে। এবার ওরা সব আমার সঙ্গে এসে এইসব ছবি ফবিগুলো দেখাতো, আঁকাআঁকি দেখাতো, আমি ওদের একটা ভালো কথা বলতাম, আর বাকি সময় আমি নিজে বসে পিয়ানো বাজাতাম। আর বিশপ বোকাচোদাটা যখন বিপদে পড়তো পলিটিক্যাল কাণ্ড করার নিয়ে, এইসব রাইডিকে খাওয়াতে অন্য বিশপ ফিরত তাদের সাথে গা পেঁয়াজি করতে গিয়ে যখন ওর গাড়া মারা যেত, তখন বাড়িটা আমার কাছে এসে সরা পরামর্শ নিত। আমি তখন ওকে বাইবেল মতে জ্ঞান দিয়ে দিতাম, কি বোধ বুদ্ধির সম্পূর্ণভাবে। তো ওখানে ওরকম প্রচুর বালবাঞ্চদ আমার চারপাশে গিয়েছিল। এই জন্মে কি হচ্ছে, ওইগুলো সব আসছে, এই কন্যা ফন্যা হয়ে নানান রকম এসে গাড় পেঁয়াজি করছে। তোমার সাথে আমার দেখা হচ্ছে, সেই জায়গাগুলো যাচ্ছি, যেরকম ওটা ছিল ওখানকার, এখানে আছেন ডক্টর এসপি। তো এই সব অবস্থায় ওখানে ওরকম দুই দলের মধ্যে ঝামেলা ফামেলা হতো। লাস্টে আগুন লাগিয়ে দিয়েছিল ও শত্রুপক্ষ পুরো বাড়িটায়। গোটা বিশপের বাড়ি, আমার যে চার্চে থাকতাম, চার্চের পাশের জায়গাটা, ওখানে একটা সুন্দর গার্ডেন ছিল, সেখানে একটা পুকুর ছিল, তার পাশে বসে বাচ্চারা ছবি ছবি আঁকতো। তুমি বোধহয় আঁকতে পারে ছবি ছবি। তোমার সাথে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল ওই সময়, খুব আহ্লাদ ফাহ্লাদ করতাম। তুমি এসে মাঝে মাঝে কান্নাকাটি করতে, তোমাকে বাবা কাকারা কেড়ালে। তারপরে তোমার ওই দুটো ভাইদের সাথে যে প্রেম ছিল, ওদের সাথে যখন তোমার ঝামেলা ফামেলা হতো, ঝগড়াঝাটি হতো, এরকম অবস্থায় আমি তখন তোমাকে মাথায় হাত দিয়ে সোনামোনা করে হ্যাঁ সাহানি এসব টাইপের ঝামেলা করতাম। বোকাচোদা আজকে ভাবছি আমরা বোধহয় নবান্ন মিশন নিয়ে ডিসকাস করবো। আমরা যে টাইম ট্রাভেল করছি, তা কোনো বোকাচোদা কিন্তু বুঝতে পারবে না। আজকে যারা নাটক দেখতে এসে তুমি ভাবো, এই যে আজকে একাডেমি হলে বসে আমরা নাটক করছি, হাজার হাজার বোকাচোদা কলকাতার দেখছে আমাদেরকে, ওরা কিন্তু বুঝতেই পারছে না ওই হচ্ছে একটা পলিটিক্যাল নাটক। সারা পদে শুকনো লঙ্কা গুলিয়ে এসেছি, ভাবছি যে নবান্ন মিশন নিয়ে একটা পলিটিক্যাল গরমা গরম হবে বাসটাতে, ও বুড়ো চোদাটা ছোড়ো চোদাটা বসে কিভাবে করবে বুঝতে পারছি যে এইসব বালের পৃথিবীর গল্প যখন মেরিট হারিয়ে ফেলে তখন তা নিয়ে আর কি ডিসকাস করবো। থেকে পূর্বজন্মে ফিরে কত ভালো বলো। হ্যাঁ, অনেক ভালো। গান পেয়েছি না করে নিজেদের কল্প লোকে থাকাটাই ভালো।
হ্যাঁ, ওই সময় বিশপের ভাই ছিল বাক। হ্যাঁ, যে বারক মিউজিকে ব্র্যান্ডেনবার্গ কনসার্টো নাম্বার 3, 4, হ্যাঁ, মানে আতলামি চোদানোর যে উদাহরণ তোমাকে বুঝতে হবে। তোমাকে তো বাঙালি সংস্কৃতিটা শিখতে হবে। তোমার সাঁওতাল সংস্কৃতি যেমন আমি শিখছি, এই বাঙালি সংস্কৃতি তুমি শেখো। এই যে মহান মহান লোকের নাম নিয়ে বাক, বিটোভেন, এসবের নাম নিয়ে ঢ্যামনা চোদামো করা, এটা হচ্ছে বাঙালি সংস্কৃতি, বুঝছো? হ্যাঁ, সব বাঙালিরা হাতটা দিচ্ছে। বাকের ব্র্যান্ডেনবার্গ কনসার্ট 3, 4, 5 খুবই ইন্টারেস্টিং কিছু কম্পোজিশন বারক মিউজিকে। আর ক্লাসিক মিউজিক করেছিল কিছু গান্ডু। কি আর একটা টাইম নাকি? আমরা ওয়ার্ম হোল দিয়ে যাচ্ছি ওরা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া দাঁড়া, কি করছো? ক্যান্ডেল দেখালো ওখানে। হ্যাঁ, তো ব্র্যান্ডেনবার্গ কনসার্টও 3, 4, 5 নাম্বার। তার ফার্স্ট মুভমেন্টে স্লো মুভমেন্ট আছে, সব গান পেঁয়াজি অনেক রকমের। তো এই মিউজিকের সাথে আমার শৈশব আছে, জানো। আজকে আমি তোমাকে আমার শৈশবের একটা দিন দিচ্ছি, আমার শৈশবের একটা সন্ধে, আমার যুবককালে আমি যখন তোমার বসেছিলাম, এই মিউজিক আমি সারাদিন শুনতাম, সারাদিন, সারা রাত জেগে থাকলে আমি এই মিউজিক হয়ে গেছিলাম। আজও আমার আত্মা জেগে ওঠে। কি যেন নাম বললাম তোমার? আলিংসা, আলিংসা, আলিসা, আলিংসা, 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 না আলিংসো কি একটা যে। আলিংসো, আলিংসো। তুমি একবার একটা হাঁস মরে যাওয়াতে কষ্ট পেয়েছিলে না? জখম হাঁসকে বাঁচিয়েছিলাম কি একটা ছিল, হাঁস নিয়ে একটা কাণ্ড ছিল, জানো? তুমি আর একটা সাদা হাঁস আমি দেখতে পাচ্ছি এখন পরিষ্কার। তুমি যিশুকে তোমার ছেলে বলতে, হ্যাঁ, চার্চে এসে বলতে যিশু তো আমার ছেলে, খুব ছোট এইটুকু বাচ্চা, হঠাৎ করে এসে বলতে যিশু তো আমার ছেলে, যিশু মানে ভগবান যিশু, জেসাস, তাকে তুমি ছেলে বলতে। আমি তো ছিলাম ফাদার, আমি ওখানে চার্চে বসে গান পেঁয়াজি করতাম যিশু নিয়ে, তোমাকে বলতাম বাইবেল পড়ো, যিশু কি বোঝো, আর তুমি বলতো ও তো আমার ছেলে, আমি ওর মা। সাদা সাদা জামা পরতে এখানে ফুল দেওয়া ছিল তাদের কাছে, একটা ফিতে টিতে মধ্যে মাথায় নীল সাদা ফলে নাকি, সাদা জামা নীল ফিতে ছিল না, এটা ব্রাউন ফিতে দেখতে পাচ্ছে, ব্রাউন লেস চুলে ফেঁচে না, তোমার চুলগুলো তোমার ব্রাউন ব্রাউন ছিল।
কার্লিং টাইপের। তোমার চোখগুলো ছিল অদ্ভুত রকম, একটা সবুজ আর গ্রে মেশানো। হ্যাঁ, তো এই ছিল 380 বছর আগে প্রাগ, এখনকার যে চেক রিপাবলিক, সেইখানে তোমার আমার দেখার গল্প। ঘোড়া ছিল, চার্চ ছিল, যিশু ছিল, ওয়াইন ছিল। আমি দেখতে কেমন ছিলাম? ওই যে বললাম, কোকোনাট চুল ব্রাউন, চোখগুলো গ্রে আর গ্রিন মেশানো। তুমি একটা মেরুন কালারের গাউন করছো, সাদা ফুল পছন্দ করছো, নীল ফুল পছন্দ করছো, অদ্ভুত অদ্ভুত নীল ফুল নিয়ে এসে দেখাতে আমাকে। তোমার কাছে সবসময় ফুল থাকতো, হাতে ফুল নিয়ে দৌড়তো, ফুল নিয়ে পকেটে রাখতো কিছু একটা। তোমার একটা বেতের মতো একটা ডালি ছিল, সেটার মধ্যে ফুল নিয়ে রাখতো, ওটা নিয়ে ঘুরে বেড়াতো। তুমি পাখি ভালোবাসতো, তোমার পোষা পোষা পাখি ছিল, তুমি পাখিদের বেঁধে রাখতে চাইতে না, পুষতে, খাইয়ে দাইয়ে আবার উড়ে গেলে দেখতে। তুমি একদিনের সময় বলেছিলে যে আমার ডানা আছে, হাত দেখিয়ে বলেছিলে এগুলো আমার ডানা, আমি চেষ্টা করলে উঠতে পারি, উড়ি না, তোমরা দুঃখ হবে, আমি একা বলবো ওই জন্য। হ্যাঁ, তাল গাছ, তাল গাছের মতো কিছু গাছ ফাছ ছিল সেখানে, ওই পাতাগুলো তুমি খুব পছন্দ করতে। তাল গাছের যে পাতা, কাণ্ডটা, ওটা তুমি আঁকতে বসে বসে, ডায়েরিতে আঁকতে তুমি সেই ভালোবাসতে। হলুদ রং দিতে মাঝে মাঝে, নীল দিতে আঁকায়। টিকটিকি নিয়ে তোমার একটা কাণ্ড ছিল, ভয় ভয় পেছে বোধহয়। আগুন দেখতে খুব ভালোবাসতো তুমি, আগুন জ্বললে অবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখতে। আর লাস্ট দিন আগুন জ্বলেছিল, গোটা বাড়ি জ্বলছে, সেদিন তুমি তার আগেই বোধহয় পালিয়েছিলে কোথায়, তোমাকে তারা একটু নিয়ে গেছিল কোথায়। লাস্ট দিন সাংঘাতিক ছিল, গোটা বাড়ি জ্বলে 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 ছুটে ছুটে যাচ্ছে, কিছুটা কাঠের, কিছুটা ব্রিক টিক, সে পুরোনো ধাম ধাম করে ফাটছে, ঘোড়াগুলো দৌড়চ্ছে, বাদামি বাদামি অনেকগুলো ঘোড়া ছিল সবে। কে দিয়ে নাম ছিল একটা ঘোড়ার, ক্রিন্স, কৃষি, এসব কিছু একটা নাম ছিল। ওই জন্য অনেক গান ছিল, জানো, অনেক গান ছিল। Rhythm sonoritzinaria, Trenes and Rasamar, Trenes, Nedemirino Somotrizar,
Grensam tresena Tresende Tresende Namre Dersene sana samara Zamre Don sanara sanara Ambos olsan De kromosene daramba Drenresin Drensem de sa Rehabe de sa Dren Dere sana seve Rama Je ne sama veris Dristamda Rekve Dristamda এটা 9th সিম্ফনি বিটোফেনের 9খানা সিম্ফনির লাস্ট লোকটা জঙ্গলে হেঁটে হেঁটে মিউজিক লিখত তখন গানে শুনতে পেত না সারাদিন ধরে জঙ্গলে গিয়ে বসে থাকতো আর মিউজিক লিখত খাতা পেনে মিউজিক লিখত নোটেশনে তখন সে কানে শুনতো না ভাব এই অবস্থায় মিউজিক লিখেছি সে হ্যাঁ লাডউইগ ভ্যান বিটোফেন একটা পাগলা শুধু জানানোর লোক বিশাল বিশাল চুল রাখতো গামবুট পরে জঙ্গলে হেঁটে বেড়াতো অদ্ভুত দেখতে ছিল তাকে সেসব কঠিন কঠিন মিউজিক বানিয়ে অসংখ্য বিশাল বিশাল সিম্পল এটা ঐতিহ্য হয় এক সময় আমি রেগুলার শুনতাম এর মধ্যেই ডুবে থাকতাম এই বিটোফেন বানিয়েছিল মুনলাইট সোনাটা যেটাকে প্রথম ক্লাসিক থেকে রোমান্টিক মিউজিক বলা হয় তার আগে এরকম স্ট্রাকচার ছিল মিউজিক ইন্ডিভিজুয়ালিস্টিক ছিল না ইন্ডিভিজুয়ালিস্টিক মিউজিক যে ইমোশন আগে এক্সপ্রেস করা হতো না সেটা এই যেমন ধরো বালবাঞ্চুর যে ইমোশন আগে এক্সপ্রেস করা হচ্ছে না সেটা আসছে এটাকে আমরা এখন পোস্ট মডার্নিজম বলছি উত্তর আধুনিকতা এরকম আর্টে ডিফারেন্ট ডিফারেন্ট সময় ডিফারেন্ট ডিফারেন্ট গাঁ পেঁয়াজি হয়ে থেকেছে আমরা এখন আমাদের সময় আমাদের গাঁ পেঁয়াজি করছি নিজস্বভাবে বিশপের বাড়িটা তুমি কিসের সাথে রিলেট করলে ঘোড়া আঁকা নীলফুল নীলফুলটা তো আমি রেখেছি তুমি রিলেট করলে মনে হলো আমার অনেকগুলোই তুমি রিলেট করলে উদাস হয়ে গেলে তাই না লাগলো আমার হ্যাঁ এগুলো আসে দেখা যায় সাবকনশিয়াস দেখা যায় মানুষের কী থাকে সাবকনশিয়াসে এই যে শহরের সাবকনশিয়াসে কত খুন আসে কত মানুষ চায় মানুষকে মেরে সাফল্য পেয়ে কিন্তু বোকা শুধু হ্যাঁ নবান্ন অভিযানে বোকাচোদাগুলো কেউ যে মারেনি কাউকে খুনোখুনি হয়নি আজকে আমাদের ভাগ্য এর জন্য আমরা কি কাঙালি বিড়ি খেতে পারি 21 নভেম্বর কাঙালি বিড়ি হ্যাঁ
খাও শোকো। রয়েছে ঢ্যাঙা আর কি। তুমি বাচ্চা যখন ছিলে আমি ছিলাম বিশপ, সেই মজা ছিল কিন্তু। সদার সদায় জমা পড়ে আসতে এখানে আবার কানের কাছে ফিল লাগানো, দড়িওয়ালা মজা করতো। লাল জুতো তোমার খুব পছন্দের ছিল, একটু ব্রাউনিশ ব্রাউনিশ মেরুন মেরুন জুতো পরতো, আমিও পরতাম। তুমি আর আমি জুতোর কালার মেলাতাম। আমার একটা চশমা ছিল, গোল গোল দড়ি ঝোলে কানে পেঁচায়, ওই রকম ঘড়ি ছিল না, ওরকম চেনওয়ালা ঘড়ি ওসব ছিল। আমার গোলটা আছে। হ্যাঁ, ওই চশমা তোমার ওটা খুব পড়ার শখ ছিল, তুমি এসে খুব বায়না করতে যে চশমাটা আমায় দাও, আমি দিতাম না। আমি ওর সাথে কন্ডিশন লাগাতাম, তুমি যদি ভালো কাজ করো ওরা তোমার চশমাটা পড়তে হবে, এই করো সেই করো এসব বলতাম। চশমাটার উপর তোমার খুব লোভ ছিল। তুই মাঝে মাঝে আমার মতন করে কথা বলতে, আমাকে এসে আমি যেরকম করে বলি এই করো সেই করো না, এরকম করে এসে বলতে। একবার একটা অদ্ভুত পোকা দেখেছিলে বাগানে, দেখে না তোমার কি হয়েছিল? পোকাটা ওরকম কেন, সুর বেশি না কম, এসব নিয়ে তুমি অনেক প্রশ্ন শুরু করেছিলে। পোকার এতগুলো পা আমার নেই কেন? তোমার দুটো পা, পোকার কেন অতগুলো পা হবে? তোমার কেন আরো 6টা পা কোথায় গেল? এসে বলেছিল আমার বাকি 6টা পা দেয়। এই আমি কি করে দেবো? না তুমি সব বোঝো, সব দিতে পারো, আমার দুটো পা, কারণ পোকার দেখেছো 8টা পা, মাকড়সার আর কিছু দেখে আমার বাকি 6টা পা দেয়। এখন মজার বাচ্চা যেহেতু। তারপর একটা নিজের ছবি এঁকেছিলে 8টা পাওয়ালা, নিজের ছবি, তোমার মাথায় 8টা পা। একবার একটা ফড়িং এঁকেছিলে মানুষের মাথা লাগিয়ে, এসব করতো, এসব খুব মজাদার জিনিস আসতো, মানুষের মাথায় একটা ফড়িং। তখন চার্চ ওইসব ছবি দেখলে খেপে যেত, ওরা বলতো মানুষকে ইনসাল্ট করছে, তাই ওরা তুমি লুকিয়ে লুকিয়ে আসতো। তোমার ধারণা ছিল গাছেরা ডিম দেয়, গাছ আমাকে এসে বলতে এই ফলগুলোকে দেখিয়ে গাছের ডিম এগুলো। তোমার ধারণা ছিল ওই ডিম ফুটে একদিন গাছ বেরিয়ে আসবে, যেরকম পাখির ডিম ফুটে পাখি বেরিয়ে আসে, ওরকম গাছের ওই ফলটা ফেটে ওখান থেকে নতুন একটা ছোট্ট গাছ বেরিয়ে আসবে। একদিন একটা কি যেন ওরকম ফল অনেক পুরনো হয়েছিল, সেখান থেকে ওরকম ফলের শেকড় গজিয়ে গেছিল বীজ থেকে, ও দেখে বলেছিল এই তো গাছের ছানা হয়েছে, বেরিয়ে আসছে। ও আগে তার আগে আমাকে বোঝাতো, মানে তুই বোঝাতো যে গাছের এরকম পাখির মতো ডিম থেকে ছানা বেরোবে, গাছের ছানা। ও বিশ্বাস করে, ওই লোকে দেখতে যায় না, এরকম বেরোয়, বেরিয়ে গাছগুলো এসে বসে। ভাবো কি অদ্ভুত ব্যাপার।
বাবু এই মিউজিকের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যতের রক, ভবিষ্যতের ব্লুজ, ভবিষ্যতের পপ, এখান থেকে আসছে। এটা অরিজিন মাদার অল দিস। You can find blues here, you can find jazz here. ফার্স্ট মুভমেন্ট অ্যান্ড স্লো মুভমেন্ট। এখন নবান্ন অভিযান বারে বারে বন্ধ হয়ে যাচ্ছে, কপিরাইট ইস্যু হচ্ছে বলে এইসব মিউজিক চালিও না, বাঞ্চোট লাইভ বন্ধ করে দেবো। এই করে না বুঝছো? এই করে বহুত বহুত ছেলে মারা গেছে। হ্যাঁ, গান মারা গেছে। হ্যাঁ, এরকম করে করে ভাবো তুমি, মিউজিক ওর বাবার, মানে করছে ঠিকই। বাঘের মিউজিক ওর বাবার। আমি হয়তো পূর্বে অনেক বাঘ ছিলাম কবে, তাহলে আমার মিউজিক আমাকে শুনতে দিচ্ছে না। কত বড় বোকাচোদা সিস্টেম। শুনো, টিএমসি কি হবে নবান্ন দিকে কেলাগিরি করছে, কালচারাল কেলাগিরি করছে। আমার এরিয়া তোকে ঢুকতে দেবো না, মিউজিক ওর বাবার। ফেসবুকের লাইভও বন্ধ করে দিচ্ছি, কেননা আমরা বসে বাঘ শুনছি আর বিডোফেন শুনছি। এই মিউজিক আমাদের ব্লাড রে ভাই। সভ্যতা দাঁড়িয়ে আছে বারক মিউজিকে, ক্লাসিক মিউজিকে, রোমান্টিক মিউজিকে। সেন্স অফ মিউজিক, সেন্স অফ ডিপ মিউজিক, সেন্স অফ সেরিব্রাল মিউজিক যেখান থেকে আসছে না, সেই মিউজিক নাকি আমরা ফ্রিলি প্রচার করতে পারবো না, ঘরে বাজিয়ে লাইভ করতে পারবো না। বাড়া আমরা কমার্শিয়াল ইউজ করেছি। এ বোকাচোদা জুকারবার্গ, এই তো পদে মারবো লাথি। এসব কি পরিস্থিতি হয়েছিস ফেসবুক লাইভে? হ্যাঁ জুকারবার্গ, বুলশিট, ইউ বুলশিট ম্যান। যেমন দিদি তেমন তুই। জেরোস্কোপি। এই দিদিকে খিস্তি করা হলো আজকে নাটকে, লাইভ ফাইভ হচ্ছে। হ্যাঁ, দিদি যেমন বাল তেমন বালের নবান্ন। সেই নবান্ন যারা দখল করতে গেছি সেগুলো বাল ভাই। আরে নবান্ন দখল করে কি করবি, কি আছে ওখানে? ওখানে কি দিদির ব্রা খুঁজবি নাকি তোরা? আর ডিল্ডো খুঁজবে ভাড়া তোমরা? দিক চলছে না, আগে চলছিল বন্ধ করেছিস, আবার বন্ধ করলি কেন? হ্যাঁ, ওখানে গিয়ে তোমরা কি খুঁজবে ভাই? ওই দিদির ডিল্ডো, দিদি দিদিকে নিয়ে ফচকেও করার জন্য আবার উঠাবে। এবারে রবি, তোমাকে যদি না ওঠায় আমি কিন্তু কেড়ে দেবো পুলিশকে। আমি বলছি জনগণকে, পুলিশকে কেনানো ঠিক না, কিন্তু তোমাকে যদি না ওঠায় বলো, পুলিশকে কেড়ে দেওয়া উচিত। আমার আর ভালো লাগে তোমার ভালো লাগবে না, তাহলে আমাকে চলে গেলে তুমি কেন যাবে না? তুমি কি ভালো কাজ করেছো যদি যাবে না? এমন কিছু ভালো কাজ করেছো পৃথিবীতে এখনো? না। তাহলে আমি ভালো কাজ করতে পারলাম না, চেয়ে নিয়ে এতদিন ধরে পৃথিবীতে বেঁচে আছি। তুমি এই কদিনে কত ভালো কাজ করবে? হ্যাঁ, সম্ভব অল্প দিনে ভালো কাজ করা? এখন হ্যাঁ, নবান্নে আজকে যারা দিদির ডিল্ডোর সন্ধানে গেছিল, পুলিশ তাদের পদে ডিল্ডো দিয়ে বের করে দিয়েছে। এই তো গল্প। হ্যাঁ, আরে ভাই, দিদির ডিল্ডো তো সোজা খুঁজে পাওয়া। হাসিনার ডিল্ডো খুঁজে পেয়েছে, ওর ব্রা খুঁজে পেয়েছে, দিদির ডিল্ডোর ব্রা খুঁজতে গেছে। কোথাকার উপায় গুলো? আর কে তাকাচ্ছে? কি কেউ নাই নাকি? কেউ দেখাচ্ছে? দুটো আলো
বিশপ তাকাচ্ছে ডক্টর এসপি হয়ে। বাবু তুমি ওই বিশপ ছিল না এখানে, বুঝছো? কেউ একটা ছিলেন। তুমি ওখানে ছিল, আমি ওখানে ছিল, উনি ছিলেন না। এখানে যত ব্যাংক ওরা ওই সময় ছাড় পোকা ছিল জানো, 380। খুবই ন্যারো মাইন্ডেড এই জুকারবার্গ। এ মুডটাকে পুরো অফ করে দিচ্ছে। He is damn fucking narrow-minded. Hey Zuckerberg, you are damn fucking narrow-minded. You can't stand that we appreciate classical music. Chopo sapere sanjikana pelaura pe yei dai. Laura. Good South language chopia. That's not fair, man. বাঞ্চুদের মতন জুকারবার্গ, ওই বাঞ্চুদ। জুকারবার্গের সবথেকে মজা হচ্ছে ওকে কিন্তু খিস্তিতে কোনো কেস দেয় না। হ্যাঁ, ওকে তুমি সাঁওতালকে খিস্তি দাও, জুকারবার্গ যে ফেসবুক বানিয়েছে বুঝছো, মার্ক জুকারবার্গ, ওকে তুমি সাঁওতালকে খিস্তি দাও, ও দেখবে সাঁওতাল ভাষা ইনক্লুড করে দেবে ফেসবুকে। এত ভালো লোক। খুবই ধৈর্যশীল লোক এই জুকারবার্গ। হ্যাঁ, ওই জায়গায় তুমি খিস্তি দিলে তোমার খিস্তিতে নিয়ে লাইক শেয়ার এসব করে ব্যবসা করতে হবে। হ্যাঁ, তারপর তোমার ডেটা বেঁচে দেবে গভর্নমেন্টকে, দেখো তোমার সাঁওতালরা আমায় খিস্তি দেয়, তুমি দাম দিয়ে কেনো এই ডেটা। যাই হোক, প্রাগের গল্প দিয়ে শুরু হয়েছিল, প্রাগের গল্পটা যেন কোথায় গেল বোঝা যাচ্ছে না। এই ড্রামাটা ঝুলে গেছে কিন্তু আজকে ঝুললো ওই যে তোমার নবান্ন এর জন্য। ওই যে বারে বারে ওই জুকারবার্গের গার্বেজের জন্য খুব ও বিডোভেন নিতে পারছিল না, বাক নিতে পারছিল। কত বড় গার্বেজ মাল সে শালা। ওই তো বলছিলাম একদিন আমি একটা ছেলে সেই ভয়ঙ্কর ভিডিও বানিয়ে নিয়ে এসছে, খুব নেচে নেচে আমাকে দেখাচ্ছে, দেখ ভিডিও দেখ, পারবে পারবি পারবি। লাস্টকালে সে এই যে কেসটা হলো এখন, সেই কেসটা হয়ে গেছে। তো সে হ্যাঁ, তো সে খুবই হ্যাঁ খুবই কষ্ট হয়ে যায়। এই জন্য আমি আত্মসংস্কৃতির চর্চা করি। লোকের সংস্কৃতি তো পুরো ব্যবসা হয়ে গেছে, বুঝতে পারছো? এবার সে ব্যবসার মধ্যে খামোগা গান ভেজি করে লাভ আছে। আত্মসংস্কৃতির চর্চা করো, রবীন্দ্রসঙ্গীত গাইতে কেস করে, তাই কিস্তি দিয়ে গাইতে হচ্ছে। হ্যাঁ, নিজস্ব সঙ্গীত, বুঝতে পারছো? ক্লাসিক্যাল ওরা প্রবলেম হচ্ছে, আমি নিজস্ব সুরে ক্লাসিক্যাল গাইতেই পারি। কি করলি বল সরাতে পারলি না বঞ্চিত বাঞ্ছিত ছাত্র সমাজ। পুলিশকে লাথি মেরে নিজে বড় লাথি লাথি কে চলে এসেছিস। হ্যাঁ, জানো বোকাচোদা বোকাচোদার সবাই বলেছে, কেউ কখনো সুদ দেয়নি বোকাচোদায়। আমি একবার ভুল করে দিয়ে ফেলেছি, তাতে লোকে আমাকে বুঝেছে খুব বড় সুরকার। বোকাচোদায় তো কেউ সুদ দিতে পারেনি, বুঝতে পারছো তুমি? মানে এমন কোনো বোকাচোদা নেই যে বোকাচোদায় সুদ দিতে পারে। আমি ক্লেম করেছি আমার সুরের মাধ্যমে যে আমি সেই বোকাচোদা যে বোকাচোদায় সুদ দিতে পারে। কি সুইট বলো গল্পটা? গল্পটা খুবই সুইট। বোকাচোদা সুদ দেয় বোকাচোদায়, তাই শুনে বোকাচোদা। এই বোকাচোদামি না করলে দুনিয়ার বোকাচোদা এক হবে কি করে? এখন দুনিয়ার বোকাচোদা সবাই তো বোকাচোদা। তুমি এই ব্যাপারটা বলতে পারবে? দুনিয়ার বোকাচোদা এক হয়ে কখনো নিজেদের বলছে টিএমসি, কখনো বলছে বিজেপি, এই ব্যাপারটা কি?
আসলে কিন্তু দুটোই বোকাচোদা, হ্যাঁ দেখেছো তুমি? এরা বোকাচোদা ফাইট করছে। এরা রাস্তাঘাটে বলে আমি খুব সিয়ানা মাল মনে করে। কিন্তু দুটো বোকাচোদা দুরকম দুটোই নাম নিচ্ছে বোকাচোদা। কেন? দুটো দু সময়ের বোকাচোদা, তাই কি? না দু ধরনের বোকাচোদা, বোকাচোদারও ধরন হয়। বোকা চোদার অনেক রকম ভাব আসছে আজকাল। এই দিদি মোদি দুটো বোকাচোদা, কিন্তু দিদিকে একবার বোকাচোদা বলছি, আমার কেস খাইয়ে দিয়েছে। বোকাচুদি বলছিলাম সেই সময়, কি বোকা জানে এটা বেশি পার্টিকুলার হয়েছিল কিনা। এখন ওই নিয়ে কেস খাইয়েছিল। এখন শুনছি সবাই দিদিকে ওই একই বোকাচুদি বলে কিস্তি করছে। ওই জন্য হচ্ছে কে জানে আমি কিন্তু কোনো বলিনি, এটা তোমাকে প্রাইভেটলি বলছি। হ্যাঁ অনেকদিন কেস খাওয়াচ্ছি না বাড়া, আজকে নবান্নে গিয়ে আমি করতে পারলাম না কিছু। একটা হতো ভালো খবর হতো, কি জানি হুজ্জু দিয়ে হতো। কিন্তু লোকজন, বাকি লোকজনগুলো কি অবস্থা হতো তাদের? তাদের আর কি হবে? তারা বলবো এবারে ভিতরে কেন ফিরেছে না, আমাকে তুলে নিয়ে গেলে। ওইটাই বলতে চাইছি আমি। আমাকে তো এখন তুলুক, তাই এই যে দিদিকে বোকাচোদা বললাম। কি আর যেমন আমার মতন বোকা যেত তো পুরো থানাকে ঘিরে নিত। হ্যাঁ তীর ধনুক নিয়ে। হ্যাঁ হ্যাঁ, হিংসার পথে একদম না না। না না মার নকল তীর ধনুক। নকল নকল বলে নিয়ে যেতাম আসলই। আচ্ছা, হ্যাঁ তোমার তো আসলেই চলে সবসময়, সাথেই তো। থানার ন্যাচারাল তো আমি যখন তখন বানাতে পারি। থানার পাশেই তো বসে বানিয়ে দেবো আমি। থানার পাশে উঠে যাই হোক, সেই প্রাগের বোকাচোদা আমি করে চলেছি। আমি তোমার সাথে কতদিন ধরে যাবো, 1000 বছর ধরে বোকাচোদা হইয়া পথা হিঁটেছি পৃথিবীর পথে। হ্যাঁ, 380 বছর তোমার। ঠিক আছে, হ্যাঁ, আজকে এই পর্যন্তই থাক, কি বলো? হ্যাঁ এই ঢ্যামনা চোদা আমি উদাহরণ দিলাম তোমাকে, বাঙালি সংস্কৃতি, বাঙালির বিশ্ব সংস্কৃতির চর্চা ও ঢ্যামনা চোদা আমি। এই ছিল আজকের নাটকের বিষয়। হ্যাঁ, রাত হয়ে গেছে, নাটক শেষ করে দিই আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু খুব চিন্তার বিষয় হচ্ছে, অনেক বোকাচোদা অনলাইন বসে এই বোকাচোদা আমি দেখছি। কেন দেখছি তারাও জানে না, কিন্তু কেন এরকম করছি আমরা যেমন জানি না। এটাই হচ্ছে বোকাচোদামি। আমরা প্রাগে ছিলাম না দিদি, নবান্ন, কে বোকাচোদা, বিজেপি না টিএমসি। আমরা এককালে কত বড় বোকাচোদা ছিলাম, এখন কত বড় বোকাচোদা আছি। এই সবই তো বিতর্কের বিষয়। বিতর্ক মানে প্রচণ্ড, এগুলো ইন্টারন্যাশনাল টপিক পড়ানো হয়, জানো তুমি? হার্ভার্ড ইউনিভার্সিটিতে তোমার আমার সম্পর্ক 380 বছর ধরে কী চলছে, আর এই রাজ্যে বিজেপি টিএমসি কী চলছে, এগুলো হার্ভার্ড, অক্সফোর্ড, ইয়েল এই সমস্ত জায়গায় পড়ায়, ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি পড়ায়। যা নিয়ে বাঙালি কালচার করে, এসবই তো সাবজেক্ট, একে একাডেমিয়া পড়ে। হ্যাঁ, এরকম আর কি। যাই হোক, মালটা তখন বুঝতে পেরেছে, মালটা বুঝেও করেছে, মানে বুঝতে পেরেছে। এই মালটা তো আর জেগে যাবে তাহলে। কে জেগে যাবে? এই শুনে কে, কোন মাল? এই যে কোনো মালই জেগে যাবে। জেগে যাবে? হ্যাঁ একবারে। কি শুনে? এই যে এখন পূর্বজন্মের বোকাচোদার কাহিনী না এই জন্মের বোকাচোদার এই কাহিনী? যে এই এই এইটুকুনি বলা হলো না, এখন এটা নিয়েও তো হয় একটা আলোচনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব নিয়ে আলোচনা হয়। এটা বাঙালির বোকাচোদা আমি একটা আলোচনার বিষয়, খুব ভালো আলোচনার বিষয়, যা বাঙালি সারাক্ষণ করে রয়েছে। ওইরকম আর কি কেসটা। ব্যাপারটা সবসময় ঘেটে দিতে হয়, রাজনীতি তো ঘেটে দেওয়ার বিষয়। আমরা ঘেটে দিয়েছি হয়তো নিজেদেরকে, বুঝতে পারছি না। ভুলভাল কেস আর কি। পুলিশ ওঠায় তুমি মশাই যাবে একবারে শিওর তো? হ্যাঁ ড্যাম শিওর। হ্যাঁ, 380 বছর তখনও পুলিশ ধরতো, হ্যাঁ এখনো ধরছে, কোনো বিষয় না। যেও কিন্তু হয়তো আরামসে। ঠিক আছে, থ্যাংকস। গাড়িতে নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, একদম ভালো গাড়ি, ভালো গাড়ি, এসি বেশি নাই না? হ্যাঁ এসি আছে, আমরা চালাতে বারণ করে ফুকবো।
হ্যাঁ